গুড ইভিনিং স্টুডেন্টস। ক্লাস 7-এর ভৌতবিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের যে বিষয়টি উপস্থাপন করব সেটিতে যাওয়ার আগে আগের দিন যে বিষয়টি পড়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে গৃহীত তাপ বা বর্জিত তাপ সম্পর্কিত ক্যালোরিমিতির মূলনীতি। সেটার এক্সপ্লেনেশনটা তোমরা আগের দিন দেখেছিলে, অনেকে বলেছো যে বুঝতে পেরেছি। এবং এখানে কেস 1, কেস 2, কেস 2তে দেখো S1 সমান S2 সমান S হয়। এক্ষেত্রে আপেক্ষিক তাপটা যদি দুটি বস্তুর ক্ষেত্রে সমান হয় তাহলে কি হবে, M1 ইন্টু S1 এর জায়গায় কী হবে, S T1 মাইনাস টি সমান M2 ইন্টু S ইন্টু টি মাইনাস T2। ওই সমীকরণটাতে বসিয়ে পাচ্ছি যেটা ক্যালোরিমিতির মূলনীতির সমীকরণ। যদি আপেক্ষিক তাপটা দুটি বস্তুর ক্ষেত্রে সমান হয়, অর্থাৎ দুটি বস্তুর আপেক্ষিক তাপ তো সমান হয় না, অর্থাৎ একই বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক তাপ সমান হবে, তাহলে S1 সমান S2 সমান S যদি হয় সেক্ষেত্রে কি হচ্ছে, M1 বাই M2 সমান T মাইনাস T2 বাই T1 মাইনাস T। এবার দেখো এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়েছি আর এটাকে 4 নম্বর সমীকরণ দিয়েছি। তাহলে 4 আর 5কে যদি আমরা থেকে দেখি কি পাচ্ছি, S1 বাই S2 সমান M1 বাই M2। ওকে, আবার কেস 3তে দেখো কি হচ্ছে, যদি বস্তু সমভরের হয় এবং আপেক্ষিক তাপও যদি সমান হয় তাহলে কি হবে, M ইন্টু S। সেক্ষেত্রে কি হচ্ছে, এম এস বসিয়ে দিলাম, M1 S1 এর জায়গায় M ইন্টু এস সমান টি ইন্টু T1 মাইনাস টি সমান M ইন্টু এস টি মাইনাস T2। এটা বসিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, টি সমান T1 প্লাস T2 বাই 2। এখান থেকে তোমাদের অঙ্ক দেয় কি, যে উষ্ণতর বস্তুর উষ্ণতা 75 ডিগ্রি সেলসিয়াস, শীতলতর বস্তুর উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা কত হবে। তাহলে বুঝতেই পারছো, T1টা হচ্ছে উষ্ণতর বস্তুর উষ্ণ ধরেছিলাম আমরা, দেখো এখানে ধরেছিলাম উষ্ণতর বস্তুর ভর আপেক্ষিক তাপ আর উষ্ণতা ধরেছিলাম এটা। তাহলে এখানে T1 সমান কী হয়, 75 প্লাস 25 বাই 2। যদি বলা হয় যে উষ্ণতর বস্তুর উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস, শীতলতর বস্তুর উষ্ণতা 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা কত হবে, 80 প্লাস 60 বাই 2। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। অবশ্যই অঙ্কে দেওয়া থাকবে দুটি বস্তু সমভরের এবং আপেক্ষিক তাপ সমান। যদি আপেক্ষিক তাপ আর সমভর যদি না হয় তখন কিন্তু এই সূত্রটা খাটবে না। দুটি বস্তু ভিন্ন বস্তুর আপেক্ষিক তাপ যদি ভিন্ন বস্তুর ক্ষেত্রে যেখানে আপেক্ষিক তাপ ভিন্ন হয় এবং বস্তুটা যদি ভর সমান না হয় তখন কিন্তু এই সূত্রটা হবে না, তখন এই সূত্রটা হবে। ঠিক আছে, তাপীয় সাম্যাবস্থায় গিয়ে কী হবে, M1 S1 ইন্টু T1 মাইনাস টি সমান M2 S2 T মাইনাস T2। আগের দিন তোমাদের পড়িয়েছিলাম। তো আজকে এই যে আমরা যে গৃহীত তাপ বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে একটা বস্তুর ভর, একটা আপেক্ষিক তাপ ও উষ্ণতা, তাই তো। সেখানে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি বলতে পারি আমরা। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। অবশ্যই এটা লিখতে পারো কোনো বস্তু কর্তৃক। তাহলে যখন একটাই বস্তু নিচ্ছি আমরা, সেক্ষেত্রে গৃহীত তাপ বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে বস্তুর ভর, এম ধরে নিলাম এটাকে, বস্তুর আপেক্ষিক তাপ, আর 3 নম্বর কি লিখব, উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি পরিমাণ। ওকে, যদি
উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে তাপ যায়, সেক্ষেত্রে উষ্ণতর বস্তু কী করে, তাপ বর্জন করে। আর শীতলতর বস্তুর সেক্ষেত্রে কী হয়, তাপ গ্রহণ করে। তাহলে শীতলতর বস্তুর ক্ষেত্রে তাপ বৃদ্ধির পরিমাণ হবে, আর উষ্ণতর বস্তুর ক্ষেত্রে কী হবে, তাপ হ্রাসের পরিমাণ। আগের দিন আমরা দেখিয়েছি। তাহলে জেনারেলি ইকুয়েশনটা যদি দাঁড়ায়, আমরা যদি এটাকে এস ধরি আমরা আপেক্ষিক তাপকে, আর উষ্ণতার হ্রাস বৃদ্ধির পরিমাণটাকে ডেল্টা টি ধরলাম, এটা ডেল্টা সাইন ত্রিভুজের মতো দেখতে হয়, জেনে রাখো তোমরা। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের 8-এ ডিটেলসে আছে, আমি তোমাদের 7-এ তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট বোঝার জন্য। যে এই যে এম এস আর ডেল্টা টি, এই ডেল্টা টি সমান আমরা লিখতে পারি ওই যে দুটোই, ডেল্টা টি সমান উষ্ণতর বস্তুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম আগের দিন কি T1 মাইনাস টি, যেটা দেখেছিলাম, এটাও হতে পারে। আর কি হতে পারে, ডেল্টা টি সমান টি মাইনাস T2, এটাও হতে পারে। জাস্ট মনে রাখবে, জাস্ট মনে রাখার জন্য বললাম, এটা এখানে লেখার দরকার নাই, জাস্ট একটা মনে রাখার জন্য আমি বললাম এটা। এই ডেল্টা টি কি মিন করছে এক্ষেত্রে। তাহলে ডেল্টা টি যদি আমরা জেনারেল ইকুয়েশনটা যদি বসাই, তাহলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যদি এখানে জেনারেলি আমরা কিউ ধরে নিই, যেখানে আমরা Q1 Q2 ধরেছিলাম ক্ষেত্রে, যেটা হচ্ছে একটা বর্জিত তাপ Q1 আর গৃহীত তাপ Q2, সেক্ষেত্রে জেনারেলি আমরা ধরে নিলাম কিউ। তার কিউ সমান গৃহীত তাপ বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ হলে কিউ ভেরিজাস এম, একটা ইকুয়েশন হচ্ছে কিউ ভেরিজাস এম। তাহলে কিউ কার সাথে সমানুপাতিক হচ্ছে, ভরের সাথে বস্তুর ভর। তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তুর ভরের সাথে সমানুপাতিক হয়, এটা একটা সম্পর্ক হলো 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি হচ্ছে, কিউ কার সাথে সমানুপাতিক হবে, ডেল্টা টি এর সাথে সমানুপাতিক হবে। ওকে, তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি আমরা, অভেদের সূত্র অনুযায়ী তোমরা যা এটা হয় সমানুপাতিকটা যদি থাকে এরকম দুটো, তাহলে দুটো গুণ হয়ে যায়। তোমরা বড় হয়ে শিখবে এগুলো অঙ্কে। তাহলে কিউ ভ্যারিজাস এম ইন্টু ডেল্টা টি। এখানে ভ্যারিজাস কথার অর্থ হলো দুটো চলরাশি একে অপরের উপর নির্ভরশীল, সেখানে কিউ এম এর উপর ডিপেন্ড করে, এম কিউ এর উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে কিউ বাড়লে এম বাড়বে, এম বাড়লে কিউ বাড়বে, এটাই মানে ভ্যারিজাস এম এর সম্পর্ক আর কি, সমানুপাতিক। অর্থাৎ এ যতটা বাড়বে এও ততটা বাড়বে। ঠিক একই রকমভাবে কিউ যতটা বাড়বে, অর্থাৎ গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ যতটা বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির পরিমাণও ঠিক ততটা বৃদ্ধি পাবে। 1 আর 2 নম্বর সমীকরণ থেকে যখন আমরা সমানুপাতিক থেকে সমান করি, একটা ধ্রুবক লাগে। সেই ধ্রুবকটা কি, কে ধরলাম, কে ইন্টু এম ইন্টু ডেল্টা টি। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, যেটা কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তো এই কনস্ট্যান্ট কে এর মানটা কার কার উপর ডিপেন্ড করছে, দেখো এখানে লিখেছি। তাহলে কে সমান কী হবে, কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। মানে কে এর মান কী কী বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে গৃহীত বা বর্জিত পরিমাণ বাই এম মানে বস্তুর ভর ইন্টু তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ। এই কটাও উপাদানের উপর ডিপেন্ড করছে, কন্টেন্টের উপর। ঠিক আছে, কিউ এর উপর ডিপেন্ড করছে, এম এর উপর ডিপেন্ড করছে, ডেল্টা টি এর উপর ডিপেন্ড করছে। সেটা কি আমি ভাষায় লিখে দিচ্ছি, দেখো, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বাই বস্তুর ভর ইন্টু তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ, কে সমান। এবার দেখো, অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি কে এর মান কি হচ্ছে, প্রকৃতির উপর নির্ভর করছে, পদার্থের প্রকৃতির উপর। অর্থাৎ সাপোজ জল আছে, জলের ক্ষেত্রে একটা মান হবে, জলের ক্ষেত্রে না ধুয়ে যদি অ্যালকোহল হয় সেটা তার ক্ষেত্রে অন্য মান হবে। এখন যদি আমরা একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির পরিমাণ একক পরিমাণ হলে কিউ সমান কী হবে, কে সমান কী হবে, কিউ ইন্টু 1 ইন্টু 1, এখানে 1 ইন্টু 1 ওইটাই বসিয়েছি সমীকরণে, 1 ইন্টু 1, তাহলে কে সমান কিউ। তাহলে কে সমান যদি কিউ হয়, অর্থাৎ দেখো কে এর মান নির্ণয় করতে হলে কিউ এর মান জানতে হবে আমাকে, এই কিউ এর মানটা, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা জানতে হবে কি এর মান নির্ণয় করতে হলে। অর্থাৎ কে এর মান হলো আপেক্ষিক। আপেক্ষিক কথাটার অর্থ হচ্ছে আরও সাপেক্ষে, রিলেটিভ, ইংরেজিতে হচ্ছে রিলেটিভ। ওকে, তাহলে কে এর মান কার উপর ডিপেন্ড করছে, কিউ এর উপর। তো কিউ এর মানটা জানতেই হবে, তাহলে কে এর মান হলো আপেক্ষিক। আর এই আপেক্ষিক মানটাকেই বলা হচ্ছে আপেক্ষিক তাপ, এস দ্বারা ডিনোট করা হয় একে। তখন তাহলে সমীকরণটাতে বসিয়ে দিচ্ছি আমরা, যে কে এমটি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 3 নম্বর সমীকরণে
কে সমান এস বসিয়ে পাই। তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আপেক্ষিক বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ আর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির পরিমাণ। তাহলে এই কেটাই হলো এস এক্ষেত্রে। তাহলে কিউ সমান হচ্ছে এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। তাহলে এস সমান কি হচ্ছে কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তাহলে এই যে সমীকরণটা, এটা হচ্ছে আপেক্ষিক তাপের সমীকরণ। ওকে, কোনো বস্তুর আপেক্ষিক তাপের সমীকরণ হচ্ছে এস ইজিক্যাল টু কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের যে মান, যেটা জেনারেল ইকুয়েশন, সাধারণ সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাও আমরা এখান থেকে বার করতে পারবো। যদি একক ভর হয়, একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে এর উষ্ণতা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, কিউ এস ইজিক্যাল টু কিউ হয়ে যাবে। একই রকমভাবে যেমনভাবে এখানে আমরা কে ইজিক্যাল টু কিউ বার করলাম, তাহলে এস ইজিক্যাল টু কিউ হয়ে যাবে। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা আমরা কি লিখবো, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে, বা ওই উপাদানের, ওই পদার্থের বা ওই উপাদানের আপেক্ষিক তাপ বলে। ঠিক আছে, তাহলে এস ইজিক্যাল টু কিউ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, এস ইজিক্যাল টু কিউ এক্ষেত্রে হচ্ছে। অ্যাকচুয়ালি একক ভরের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে এস ইজিক্যাল টু কিউ আসছে, তাহলে কিউ এর মানটা এস, যেমন এস এর উপর ডিপেন্ড করে, এস এর মানও কিউ এর উপর ডিপেন্ড করছে। ওকে, এস ইজিক্যাল টু কিউ। তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা। বোঝা গেল? তাহলে এটা গেল তোমাদের গৃহীত বা বর্জিত তাপ সংক্রান্ত যাবতীয় যা কিছু জানার ছিল তোমাদের আমি বলে দিলাম। পরের দিন আমি তাপ প্রয়োগ করে অবস্থার পরিবর্তন সম্পর্কে বিশদে আলোচনা করব। ওকে, গুড বাই।